হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আর আজকে তো বুঝেই গেছো আমরা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের আমাদের নতুন বছর উদযাপনের জন্য একটা নতুন ব্লগ করছি। হ্যাঁ, অনেকদিন পরে ব্লগটা করছি। তো আজকে আমার ব্লগ একটা স্পেশালিটি আছে, বিকজ এইবারটা হচ্ছে মেহেদি ব্লগ করছে না। তোমাদের মেহেদিকে দেখতে হলে আমার ব্লগটা ফুল ব্লগ দেখতে হবে। সো এখন আমরা ওয়েট করছি রাত 12টা বাজার, এখনো রাত 12টা বাজে নাই। সো তোমাদের সাথে ইন্ট্রো নিয়ে আমরা ছাদে যাব, দেখবো সবাই কি করছে। আর মেহেদিও আসছে বাসায়, তার মন ভালো না কোনো একটা কারণে। সো এই কারণে হচ্ছে গিয়ে ব্লগ করা হচ্ছে না। একটা কিভাবে এনজয় করে এটা তোমাদের সাথে শেয়ার করব। আর এইবার ঈদ মানে এইবার নিউ ইয়ারে আমরা অনেক বেশি কিছু করছি না, বিকজ হচ্ছে গিয়ে তোমরা তো জানো যে খালেদা জিয়া মারা যাওয়ার কারণে হচ্ছে কোথাও কোনো প্রোগ্রাম সবকিছু ক্যান্সেল করা হয়েছে। আর এই বছর আমরাও এমনি নিজে থেকে ইয়ে করছিলাম যে আমরা কোনো আতশবাজি ফুটাবো না। সো ওই জিনিসটা এবার তোমরা আমাদের ব্লগে মিস করবা। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, সবাইকে জানাই হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। এটা কি ইন্ট্রো নাকি? একটা ব্লগার হয়ে যদি না বুঝে ইন্ট্রো নিচ্ছি না এন্ডিং নিচ্ছি তাহলে কেমন লাগে বলো? না, এর আগেও শুট নিছে, সো আমার কোনো আইডিয়া নাই। সো যাই হোক, আমরা ইন্ট্রোতে যাই। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাইকে জানাচ্ছি হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা। আর এই বছরে আমি ব্লগ করতেছি না, বিকজ আমার মনটা একটু আপসেট দুইটা কারণে। সো যাই হোক, ওই দুইটা কারণ পরে আপনাদের সাথে আমি শেয়ার করব, এখন শেয়ার করতে চাচ্ছি না। আর আজকে আমি উপরে যেতাম না, যেহেতু নতুন বছর সবাই আমার থেকে এক্সপেক্ট করে যে আমি যেন সবার সাথে থাকি। সবার সাথে থাকলে সবাই মানে খুশি হয়, আনন্দিত হয়। দ্যাটস হচ্ছে আমার মূলত আজকে সাজগোজ করে উপরে যাওয়া। এন্ড উপরে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। সো কথা না বাড়িয়ে আমরা উপরে চলে যাই। আর আজকে আমি ব্লগ করতেছি না, আজকে হচ্ছে শান্তাপু ব্লগ করতেছে, কারণ ওর মন পুরো ফুরফুরা। সো চলুন কথা না বাড়িয়ে আমরা উপরে যাই। শান্তার কোনো কথা শোনা লাগবে না, উপরে যারা আছে তাদের কথা শুনবেন আর তাদের জীবনের এক্সপিরিয়েন্স গুলো শুনবেন যে 25 সালে তারা কি কি ধরাগুলা খাইছে। সো চলুন কথা না বাড়িয়ে আমরা উপরে যাই। লেটস গো গাইস। সো ছাদে আসার পর মেহেদির অনেক ছোট ছোট পিচি পিচি ফ্যানদের সাথে দেখা হয়ে গেল। অ্যান্ড যারা ওখানে ছিল, যারা মেহেদির সাথে ছবি তোলার জন্য ওয়েট করছিল, তারাই সবাই ছবি তুলে নিল। অ্যান্ড এই ফাঁকে আমিও হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার অ্যান্ড কাজিন ওদের সাথে কিছু কথা বলে নিলাম। আর দেখো, এই ডেকোরেশনটা আমার কাজিনরা করেছে। ডেকোরেশনটা আমার অনেক 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 বেশি ভালো লাগছে। অ্যান্ড আমার টোটাল আমাদের তিনটা কেক ছিল। অ্যান্ড আমার সত্যি কথা বলতে কি, আমার মানে হ্যাপি নিউ ইয়ারের এই যে মানে প্রত্যেকটা বছরে যে নতুন বছর আসে, এই জিনিসটা আমার অনেক বেশি ইন্সপায়ার করে আর আমার অনেক বেশি ভালো লাগে। সত্যি বলতে গিয়ে আমরা এই বিষয়গুলো অনেক বেশি, আমরা ফ্যামিলি আমরা অনেক বেশি এনজয় করি। আর এখানে আমার হচ্ছে মানে আমার বড় ভাইয়ের ছেলে, ও হচ্ছে গিয়ে বম ভয় পায় দেখে প্রতি বছর ভাই ওর জন্য এই ব্যবস্থাটা করে। অ্যান্ড আমরাও এই বিষয়টা মানে প্রত্যেক বছরই এনজয় করি, বিকজ আজানের প্রত্যেকটা হচ্ছে গিয়ে উইশ হচ্ছে ভাই পূরণ করে থাকে, কোনো কিছু সে অপূর্ণ রাখে না। আর দেখো, ও এত কথা বলে, বাপ রে বাপ। আর দেখো, বাপ ছেলে মিলে বাপ ছেলে হচ্ছে নাশকতা করতেছে। এই যে বাপ ছেলে, এই যে দেখেন। এখানে আমার সব কাজিনরা হচ্ছে ওরা এই তারাবাতিটা হচ্ছে ফুটাইছে। অ্যান্ড আমরাও সবাই অনেক বেশি এনজয় করছি, কারণ হচ্ছে কি ওই দিন আমাদের মানে বমের থেকে এই তারাবাতিটাই মনে করো মেনলি অনেক মজা ছিল। আর এখানে হচ্ছে গিয়ে আমি, কাকুলি আপু, আমরা ভাই বোন মিলে আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে ফ্যামিলি পিকচার নিচ্ছিলাম, গ্রুপ পিকচার নিচ্ছিলাম, কারণ পরে না আর ওইভাবে আর ছবি তোলা হয় না। আর তোমরা যারা আমাদের ফ্যামিলি বন্ডিংস অ্যান্ড আমাদের ফ্যামিলিকে অনেক বেশি পছন্দ করো, তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তোমরা যারা অ্যাপ্রিসিয়েট করো, আসলে এই জিনিসটা আমরা অনেক বেশি এনজয় করি। অ্যান্ড এখানে হচ্ছে আজান, আয়াত অ্যান্ড মেহেদি হচ্ছে ছবি তুলছে। মেহেদি ওদের সাথে বেশি ছবি তোলা কমফোর্টেবল ফিল করে আমাদের থেকে। আমাদের সাথে মেহেদি খুব কম ছবি তোলে, কেন জানি না, কারণ আমরা অনেক বেশি ভোটা তো তাই। সো আফটার দ্যাট আমরা হচ্ছে গিয়ে এখানে ফ্যামিলি সব মেম্বাররা মানে গার্লসরা ছিলাম, এখানে হচ্ছে গ্রুপ পিকচার নিচ্ছিলাম। তো পরে দেখলাম যে মার সাথে ছবি তোলা হয় নাই। সো ওই দিন আমরা মার সাথেও অনেক বেশি ছবি তুলেছি। অ্যান্ড তোমরা আমার মার জন্য দোয়া করবে। কাছে কি মনে হয় আমি জানি না, কিন্তু আমার প্রত্যেকটা ব্লগ আমার লাইফ টাইমে আমার জন্য মেমোরি হয়ে থাকবে, কারণ আমি হচ্ছে গিয়ে আমার অনেক ব্লগ আমি অনেক বেশি এনজয় করি। তাছাড়া অনেকে তোমরা হচ্ছে গিয়ে বলো যে আমার ব্লগ তোমরা দেখো অ্যান্ড কেন এত দেরি করে ব্লগ দেই। আর এখানে দেখো, কাকুলি আপু বলছে কেমন লাগছে, তো আমি বলছি
অনেক সুন্দর লাগছে। তো ওই দিন হচ্ছে কি আমরা দুই বোন হচ্ছে গিয়ে সেম আউটফিট নিয়েছিলাম, আর আমরা সবসময় চেষ্টা করি দুইজন সেম আউটফিট নেওয়ার জন্য, কারণ আমারও যেটা পছন্দ হয় আকুলিয়া পুরো সেটাই পছন্দ হয়। সো চলো আমরা হচ্ছে গিয়ে সব আতশবাজিগুলো এনজয় করি, আর আমিও এখানে আতশবাজিগুলাই এনজয় করছিলাম। হ্যাঁ, কাটো কাটো। তো এখানে হচ্ছে গিয়ে আরো গ্রুপ পিকচার, অ্যান্ড গ্রুপ পিকচারের পরেই আমরা ডান্স শুরু করে দিই। দুই বোন কেমন ভিডিও করতে কেমন লাগে? তো এই তো আমাদের হচ্ছে গিয়ে ডান্স অলমোস্ট শেষ, আর আমরা এখন সবাই নিচে চলে যাব, কারণ এই বছর অনেক বেশি ছাদে ঠান্ডা ছিল, যার কারণে আমাদেরও শরীরে অসুস্থ হয়ে গেছে অনেকের। অ্যান্ড আমি আমার লুকটা এইবারকার আমার এত ভালো লাগছে, যার কারণে তোমাদের সাথে আবার এখানে শেয়ার করলাম। আর হচ্ছে তোমরা যারা হচ্ছে গিয়ে আমার নিউ ব্লগ পেতে চাও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস। সো রাত্রে আবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া পরে আমাদের আবার পাগলা ডান্স শুরু হয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে সবাই চাঁদা তুলে হচ্ছে আমাদের সবার জন্য একটা খাওয়ার ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট করছিলাম। তো হচ্ছে খাওয়া দাওয়ার পরে আরও খাওয়া দাওয়া, রাত্রে অনেক রাত যেহেতু জেগেছিলাম, তো কি আর করার, তারপর বাসায় যা ছিল তা তো খাওয়া দাওয়া হয়েছে। তো হঠাৎ মনে হলেছে যে মুড়ি ভর্তাটা খাই। তো আমার কাজিনরা মিলে, আমি ওদিন অসুস্থ ছিলাম, তো ওরা হচ্ছে মুড়ি ভর্তা করছে, ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড মুড়ি ভর্তা খেয়ে চা নাস্তা করে আমরা সবাই ঘুমাতে চলে গিয়েছিলাম ওই দিন রাত্রে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তোমাদের জন্য আমি চেষ্টা করছি হচ্ছে নতুন কিছু ব্লগ দেওয়ার জন্য। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড সবার শেষে বলবো হ্যাপি নিউ ইয়ার।